আমি আজ নিয়ে এসেছি একটি লোভনীয় পিঠার রেসিপি। দেখে বুঝতে পারছো এটি কি পিঠা? হ্যাঁ, এটা ভাপা পিঠে। এটা শীতের সময় খুব দুর্দান্ত লাগে খেতে, এবং এই পিঠা পছন্দ করে না এমন কেউ হয়তো খুব কমই আছে। তো পিঠাটা কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এতটুকুই তোমাদের কাছে অনুরোধ। আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টে নারকেল। সেই নারকেলগুলো ফাটিয়ে নিয়ে জল বের করে নিয়েছি। তারপরে এই নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়েছি। সমস্ত নারকেলগুলো কুড়ানোর পর দেখো 1 থালা নারকেল হয়েছে। এবার এই নারকেলগুলো আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এবার এই নারকেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে এই দুটো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে 5 থেকে 8 মিনিটের মতো নারকেলগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে নারকেলের মধ্যে কাঁচা কাঁচা গন্ধ আর না থাকে। দেখো আমি নারকেলটাকে কেমন করে ভাজছি। নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তখন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, নারকেলটা একটু লালচে লালচে দেখতে লাগবে। দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার এই নারকেল ভাজা হয়ে গেছে, এটিকে আমি এখন রেখে দেব। রেখে দিয়ে কিছু বাদাম নিয়েছি। একটু তেল দিয়ে কড়াইতে বাদামগুলো ভালো করে ভেজে নিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই বাদামগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর বাদামগুলোর উপর থেকে খোসাগুলো খুলে নেব। নিয়ে বাদামগুলোকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ি মানে কি, খুব গুঁড়ো নয়, এরকম গোটা গোটা রাখতে হবে। দেখে বুঝতে পারছো আশা করি। মেজারমেন্ট কাপের 4 কাপের মতো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ শুধু চালের গুঁড়ি, অন্য কিছু নয়। এর মধ্যে আমি এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দেব এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো দুধ। দুধটা কাঁচাও ব্যবহার করা যায় এবং জাল দেওয়া দুধটাও ব্যবহার করা যায়। আমার মতে জাল দেওয়া দুধটাই বেশি স্বাদ হয়। তো এবার আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে এবার এই চালের গুঁড়িটাকে সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে চালের গুঁড়িটা ঝরঝরে হয়। দেখো আমি কেমন করে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ, এইভাবেই আমাকে ভালোবেসে তোমাদের পাশে রেখো। তো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিব যে চালের গুঁড়িটা মেখে রাখলাম, সেই চালের গুঁড়ি। তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল। তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম। এই উপকরণ দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি আবার চালের গুঁড়ি দিয়ে দিব। এইভাবে পুরো বাটিটা ভরাট করে ফেলতে হবে, ফাঁকা রাখা যাবে না। এইভাবে পুরো ভাকা পিঠেগুলোকে রেডি করে নিয়ে আমরা যেরকমভাবে মোমো, ইডলি স্টিম করি, ঠিক সেম প্রসেসে এখানে এই ভাকাগুলো স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে ভাকা পিঠে। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে ভাকা পিঠে। তো তোমাদের আমি স্টিম করাটা আর দেখালাম না। দেখে মনে হচ্ছে না খুব লোভনীয়? হ্যাঁ, খুব লোভনীয় এবং খেতেও খুব সুস্বাদু। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। এবং কমেন্টসে জানাবে তোমাদের আজকের এই ভাকা পিঠার রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো।